আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 31st নাইটে আমরা চলে গিয়েছিলাম জায়ের বাসায়। অনেক দিন পর কাজিনদের সাথে দেখা, একে অপরকে পেয়ে তারা খুবই খুশি। আমি আবার কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো তাদের এতদিন পরে দেখা, তাদের আদর দেখে আমার খুব ভালো লাগছিল এবং ওরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। কাজিনদের সাথে দেখা হয়েছে। তারা শুধু খেলার দৌড়াদৌড়িতে ব্যস্ত। আর এখানে এই যে ডিনার আন্টি রেডি করেছিল, ডিম ভুনা, দেশি মুরগির রান্না করেছিল আর লাউ দিয়ে ডাল। তো আসতে না আসতেই তারা একেবারে খেলনা টেলনা দিয়ে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে, আমাদের কথা ভুলেই গিয়েছে। তো এটা 31st নাইট রাতের বেলা আমরা সবাই বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলাম দৃশ্যটা আর একসাথে কেকটা কেটেছিলাম। খুব ভালো লেগেছিল। এটা পরদিন দুপুরবেলা আমরা এদিন চলে আসব। তো আন্টি এখানে অনেক কিছু রান্নাবান্না করেছে। আসলে আমরা খাওয়ার শেষে ভিডিওটা নিয়েছি। ভুলে গিয়েছিলাম যে ভিডিও নিতে হবে। তো আমার যাকে বলছিলাম যে ভিডিও করতে তো ভুলে গেলাম। পরে বলে এখন করে নেন ভাবি, সমস্যা নেই। তো এখানে পোলাও রান্না করেছিল আন্টি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশের তেল, মাওঘাটের ফিল ছিল পুরাই। ভাত রান্না হয়েছে আর লাউ ডাল তো ছিলই, সাথে গরুর মাংস রান্না হয়েছিল। এই তো তারপরে আমরা ড্রিঙ্কস খাচ্ছিলাম আর সবাই একসাথে চুটিয়ে একেবারে গল্প স্বল্পে মশগুল হয়ে গিয়েছি। কখন যে সময় শেষ হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তো আবার তাড়াহুড়া করে বলছে ভাবি নাস্তা না করে কিন্তু যাওয়া যাবে না। তো আমরা খুব তাড়াতাড়ি রওনা দিতে চাচ্ছিলাম, যেহেতু শীতের দিন, বাচ্চাদের নিয়ে গিয়েছি। তো ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসাটাই ভালো হবে দিনে দিনে। যদিও দিনে দিনে বলেছি, দিনে দিনে তো আর আসা যায় না। এই গল্প ও গল্প করতে করতে সময় চলে গিয়েছে। তো ওর নুডলস রান্না করছিল আর ওকে আমি একটু অরেঞ্জ পিল করে দিচ্ছিলাম। আমার দেবর মেজর একটা অ্যাক্সিডেন্ট করেছে পায়ে, যার কারণে আজকে 3 মাস হয়ে গিয়েছে বেড রেস্টেই আছে। এই তো তাকে দেখার জন্য গিয়েছিলাম। আগে থেকে এখন অনেকটা বেটার আছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।